বাংলাদেশের সর্বদক্ষিণে নাফ নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত শাহপরীর দ্বীপ। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি এই দ্বীপ পরিচিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লবণ উৎপাদন কেন্দ্র হিসেবে। শীত মৌসুম শুরু হলেই বদলে যায় শাহপরীর দ্বীপের চিত্র। বিস্তীর্ণ খালি জমিগুলি পরিণত হয় সাদা সোনার কারখানায়। দূর থেকে দেখলে মনে হয় মাটির বুকে বিছিয়ে রাখা হয়েছে অসংখ্য আইনের টুকরো। লবণ চাষের জন্য প্রথমে জমিগুলো সমান করা হয়, এরপর সাগরের লোনা পানি ছোট ছোট চৌবাচ্চা ও মাঠে এনে জমা করা হয়। সূর্যের তীব্র তাপে ধীরে ধীরে পানি শুকিয়ে যেতে থাকে আর মাটির উপর জমতে শুরু করে সাদা লবণের স্তর। বড় আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন শ্রমিকরা। কেউ লবণ সংগ্রহ করছেন, কেউ মাঠ প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত লবণ শুকানোর কাজে। তাদের নিরলস পরিশ্রমে দেশের চাহিদার একটি বড় অংশের লবণ উৎপাদিত হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শাহপরী দ্বীপে। শাহপরীর যে রোডটা আছে সেই রোডের মধ্যে দাঁড়িয়েছি। এই রোডটা দেখে আমার কাছে অনেকটা হচ্ছে অষ্টগ্রামের যে রোডটা আছে সেই রোডটা লাগে। আর আমার ডানে এবং বামে হচ্ছে এই লবণের জমিগুলো, অর্থাৎ এগুলোতে হচ্ছে লবণ চাষ করা হয়। এই পাশে এই রোডের এই যে রোডের এই পাশে এবং হচ্ছে গিয়ে এই পাশে দুই পাশে হচ্ছে লবণ চাষ করা হয়। আর এখানে হচ্ছে মোটা লবণগুলো হয়, অর্থাৎ লবণের যে দানাদারগুলো থাকে, গুটি দানাগুলো, সেগুলো এখান থেকে হচ্ছে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। দেন ওখান থেকে হচ্ছে মেশিনের মাধ্যমে ভাঙিয়ে দেন বাজারজাত করা হয় আর কি। আর নোনা পানি দ্বারা হচ্ছে পানি জমিয়ে দেন হচ্ছে পানি শুকালে তারপর হচ্ছে এই লবণগুলো প্রসেসিং করা হয় আর কি। আর এইখানে দাঁড়িয়ে শাহপরীর দ্বীপে দাঁড়িয়ে আমি যে রাস্তায় দাঁড়িয়েছি ঠিক এখান থেকে হচ্ছে মায়ানমারের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। ইভেন ওদের বর্ডারের কিছু বিল্ডিংও এখান থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের এবং মায়ানমারের সীমান্ত খুবই লাগালাগি সীমান্ত এবং খুবই ক্লোজ একটা সীমান্ত বলা যায়। আর এদিকে হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট, এটি কর্নার হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। আর আমরা এখন আছি হচ্ছে ড্রোন ক্যামেরায় শাহপরী দ্বীপের লবণ মাঠের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। সারি সারি লবণের ঘের, নীল আকাশের প্রতিফলন আর দূরে বঙ্গোপসাগরের ঢেউ, সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে। তবে এই পেশা সহজ নয়। কখনো অকাল বৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, আবার কখনো জলোচ্ছ্বাসের কারণে ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। তারপরও তারা আশা ছাড়েন না। বছরের পর বছর ধরে লবণ চাষে তাদের জীবিকার প্রধান অবলম্বন। শাহপরীর দ্বীপের লবণ শুধু একটি কৃষিপণ্য নয়, এটি এখানকার মানুষের ঘাম, শ্রম এবং সংগ্রামের প্রতীক। প্রকৃতির সঙ্গে লড়াই করে সাদা সোনার এই গল্প আজও বেঁচে আছে দ্বীপের প্রতিটি মাঠে। আপনাদেরকে বলছিলাম যে এই রাস্তার দুধার হচ্ছে লবণ চাষ করা হয়। এখন আমি সেই জমিগুলোতে যাচ্ছি, যে কিছু লবণ হচ্ছে এখানে কিনে রাখা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। যে দেখেন আমার সামনে বিশাল জমি, এখান থেকে শুরু করে কতটুকু পর্যন্ত, অর্থাৎ এ পাশেও জমি রয়েছে এবং ওই পাশেও জমি রয়েছে। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বাংলার লবণগুলো, এগুলো হচ্ছে অনেক মোটা মোটা লবণ। পরবর্তীতে হচ্ছে এগুলো নিয়ে যাওয়া হয়, নিয়ে হচ্ছে মেশিনে এগুলো ভাঙানো হয় আর কি। এই লবণগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হচ্ছে এই শাহপরী দ্বীপে আর কি। এখান থেকে হচ্ছে সব জায়গায় লবণ সরবরাহ করা হয়। আর এগুলো দেখেন, এগুলো পানি শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর হচ্ছে এগুলো এখানে রাখা হয়েছে। দেন এখান থেকে তুলে হচ্ছে আবার এগুলো এখানে রাখা হবে আর কি। এভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ এখান থেকে শুরু করে যেগুলো শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, সেগুলো হচ্ছে লবণগুলো নিয়ে এসে এক জায়গাতে রাখা হয় আর কি। এই যে যদি লবণগুলো দেখেন, অনেক মোটা মোটা লবণ। যদি দেখো আপনাদেরকে, এই যে দেখেন অনেক মোটা মোটা লবণ। অর্থাৎ এভাবে হচ্ছে লবণ চাষ করা আর কি। যে নোনা পানি আছে, নোনা পানি জমিয়ে তারপর হচ্ছে এগুলো শুকানোর পর হচ্ছে লবণের জমাট বেঁধে যায়। তারপর লবণগুলো তুলে এক জায়গাতে রাখা হয়। এরপর হচ্ছে যে কোনো কারখানাতে নিয়ে যায়, কারখানাতে নিয়ে যাওয়ার পর হচ্ছে ওখান থেকে প্রসেসিং করে বাজারজাত করা হয় আর কি। আমরা যে লবণগুলো খেয়ে থাকি আর কি।
কেমন আছেন ভাইয়া? সাগরের পানি আছে না, সাগরের পানি এখানে জমিনে তুলে মানে এখানে রাখা হয়, এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নামিয়ে পলিথিন দেওয়া হয়, তারপর লবণ হয়ে যায়। মানে জোয়ারে পানি যখন ঢুকে তখন হচ্ছে পানিগুলো আপনারা বাদ দিয়ে রাখেন আর কি, বাদ দিয়ে রেখে এগুলা যখন শুকিয়ে যায় জমাট বাঁধলে তখন কি লবণগুলো লবণ হয়ে যায় না? আচ্ছা, তো এগুলা কি আপনারা কত করে বিক্রি করেন? এগুলো এখন দাম একটু বাড়ছে, 350। 350 না কেজি না মন? মন। ওই ক্ষেত্রে কি আপনাদের পোষায়, মানে লাভ হয়? আগে ফুল হয়তো না, আগে এখন বৃষ্টির পরে জি। মানে একটু দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা। এগুলা এগুলা ওনারা মানে যারা ফ্যাক্টরিতে সেল করেন না এগুলো, ওনারা হচ্ছে এখান থেকে নিয়ে যায়, ওনারা প্রসেসিং করে যে ছোট ছোট গুঁড়ি করা হয় আর কি মেশিনের মধ্যে। আচ্ছা, আচ্ছা। আমি তো দেখলাম যে রাস্তার দুপাশে লবণ, অর্থাৎ এই পাশে এবং হচ্ছে কি ওই পাশে। পুরো বাংলাদেশে কি শুধু লবণ এখানে উৎপাদন করা হয়? না, আরো আছে, ওই কুতুবদিয়া আছে, তো আমাদের বাড়ি কুতুবদিয়া। আচ্ছা, কুতুবদিয়া না? কুতুবদিয়া এখানে অনেক লবণের মাঠ আছে। আচ্ছা আচ্ছা, কুতুবদিয়া আছে, প্লাস হচ্ছে আপনার এই শাহপুরের দ্বীপও আছে। শাহপুর, আচ্ছা আচ্ছা। শাহপুর। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কেমন আছেন? ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনলেন যে লবণ আসলে কীভাবে প্রসেসিং করা হয় এবং যখন শুকিয়ে যায় সবগুলো লবণ হচ্ছে এখানে এনে রাখা হয়। এখান থেকে হচ্ছে দেন আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলো বিক্রি করা হয়, মন হিসেবে বিক্রি করা হয়। দেন ওনারা হচ্ছে মেশিনের মধ্যে ভাঙে তারপরে ওগুলো বাজারজাত করেন আর কি। বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক ইতিহাসবাহী জনপদ শাহপরী দ্বীপ। নাপ নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে অবস্থান করছে। বহু বছর আগে ইংরেজ-বর্মী যুদ্ধের সময় এই দ্বীপ নিয়ে ব্রিটিশদের কৌশলগত আগ্রহ তৈরি হয়েছিল। শাহপরী দ্বীপ নামটি নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। কেউ বলেন মোগল রাজপুত্র শাহ সুরজ নামের শাহ এবং তার স্ত্রী পরিবানুর নামের পরি মিলিয়ে হয়েছে শাহপরী। আবার অনেকের মতে কেউ আউলিয়া বা স্থানীয় ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম থেকে এই দ্বীপের নামকরণ। একসময় দ্বীপটির আয়তন ছিল অনেক বড়, কিন্তু নদী ভাঙ্গন, সমুদ্রের জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর আকার ধীরে ধীরে ছোট হয়ে আসে। আজকের শাহপরী দ্বীপ শুধু একটি সীমান্তবর্তী গ্রাম নয়, এটি বাংলাদেশের দক্ষিণ প্রান্তের এক গুরুত্বপূর্ণ জনপদ। এখানে রয়েছে জেলেদের জীবন সংগ্রাম, লবণ চাষীদের স্বপ্ন আর সমুদ্রের সঙ্গে লড়াই করে টিকে থাকার হাজারো মানুষের গল্প। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।